এবং খেলা শুরু হয়ে গেল। পূর্ব পার্শ্বে দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় অবিবাহিত দল। আলমগীর থেকে রোদের বিবাহিত দলের পাল্টা আক্রমণের চেষ্টায় এখনো অবিবাহিত দল বল ধরে রেখেছে, লম্বা করে শট এবং অবিবাহিত দল কয়েক সেকেন্ড এখনো মনে হয় মিনিট হয়নি, খেলা শুরু হয়েছে এবং পাল্টা আক্রমণের খেলা চলছে। দেখা যাক শেষ পর্যন্ত জয় নামক সেই আনন্দঘন মুহূর্তটি কি অর্জন করে। রাকিব লম্বা করে দাঁড়িয়েছিলেন, হওয়ার সম্ভাবনা এবং গোল হতে পারে না। পশ্চিম পাশে রেখার বাইরে বল। ভালো একটা প্রচেষ্টা ছিল অবিবাহিত দলের, তারা দুরন্ত। বিবাহিত দল একটু ভারী মনে হচ্ছে, দেখা যাক শেষ পর্যন্ত কতটুকু পারে। লম্বা করে বাড়িয়েছিলেন বিবাহিত দলের, আবারও পাল্টা আক্রমণে অবিবাহিত দল। মঞ্জু খুব সুন্দরভাবে নিজের কাছে বল তালুবন্ধ করে দিলেন এবং আবারও বল বাড়িয়েছেন ছোট মাঠ। বিবাহিত দলের আক্রমণ, পুরো ডিফেন্স ফাঁকা ছিল আবারও, কিন্তু পূর্ব পার্শ্ব রেখার বাইরে ফ্রি কিক পাচ্ছে অবিবাহিত দল। হালকা করে দাঁড়িয়ে দিল, উঁচু করে বাড়িয়েছে রেজাউলের হেড, আবারও হেড। বিবাহিত দলের আক্রমণের চেষ্টা, এগিয়ে চলছেন বল দখলের দুরন্ত একটি লড়াই। আরই বিবাহিত দলের রাখতে পারলেন না, অবিবাহিত দলের আক্রমণ। মহিদুল বিবাহিত দলের এক সময় ভালো খেলোয়াড়, কিন্তু উত্তর পার্শ্ব রেখার বাইরে। সবুজ জার্সিটা খুব সুন্দর, নামও সুন্দর। রেজাউলের পাল্টা কিক, বিবাহিত দল আক্রমণে যাচ্ছে, কিন্তু নিজের কাছে রাখতে পারল না বল। দক্ষিণ পার্শ্ব রেখার বাইরে আবারও থ্রোয়িং বিবাহিত দলের। এখনো কোনো পক্ষ গোল করতে পারেনি, যারা এখনই মাঠে আসলে তাদেরকে জানাচ্ছি যে পশ্চিম পাশে রয়েছে বিবাহিত দল, পূর্ব পাশে অবিবাহিত দল। বাঘের আক্রমণ এবং সিংহের প্রতিহতের চেষ্টা, একটা দুর্দান্ত যেন আফ্রিকার জঙ্গলে একটি খেলা, চতুর্মুখের জঙ্গল মাঝখানে খেলা হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত বিজয় নামের সোনাগুলিকে তাদের কাছে রাখতে পারে বিবাহিত দল। লম্বা করে দাঁড়িয়েছিলেন, কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় পূর্ব পাশে বল ফ্রি কিক পাচ্ছে অবিবাহিত দল। নাই গোলকিপার আলতো করে দাঁড়িয়েছেন, সতীর্থের কাছে রাখতে পারলেন না। থ্রোয়িং আবারও বিবাহিত দলের। আরিফ থেকে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এলোমেলো শটে পূর্ব পার্শ্ব রেখার বাইরে। মাঠ অত্যন্ত ছোট, যার কারণে বল বেশি সময় মাঠের মধ্যে থাকছে না, তারপরও চেষ্টা সুন্দর দুই দলেরই। যে কোনো সময় যে কোনো দল অঘটন ঘটাতে পারে, দুটি দলে ভালো কিছু খেলোয়াড় রয়েছে। অবিবাহিত দল উঁচু করে দাঁড়িয়েছেন রুদুল, বিবাহিত দলে প্রতিহতের চেষ্টা। আলমগীর পাল্টা আক্রমণ রাখতে পারল না, থ্রোয়িং বিবাহিত দলের। আজকের এই খেলায় বিবাহিত এবং অবিবাহিত দল, বাবা ছেলেও রয়েছে দেখছি মাঠের মধ্যে, যারা একজন বিবাহিত অন্যজন অবিবাহিত। রেজাউল ক্লিয়ার করে দিলেন, সরাসরি বল মাঠের পূর্ব পাশে। গোল কিক হচ্ছে
নাই অবিবাহিত দলের। এখনো কোনো দল গোল করতে পারেনি। আলতো গোল বাড়িয়েছেন সতীর্থের কাছে, বল এগিয়ে নিয়ে সামনে আক্রমণের চেষ্টা, লম্বা, কিন্তু কোনো খেলোয়াড় না থাকে সরাসরি মঞ্জুর কাছে। বল আবারও বল মাঠের বাইরে, থ্রোইং অবিবাহিত দলের। বিবাহিত দল, অবিবাহিত দলের আক্রমণ অল্পের জন্য বল মাঠের বাইরে, ফ্রি কিক বিবাহিত দলের। মঞ্জু রেজাউল মামার হেড, এখনো বল মাঠের মধ্যে, থ্রোইং বিবাহিত দলের। লম্বা করে বাড়িয়েছেন, শট হতে পারে দূর থেকে, কিন্তু না, অবিবাহিত দলের আবারও সবুজ উঁচু করে বাড়িয়েছেন, অবিবাহিত দল, গোল হতে পারে, কিন্তু না, পেশার একটা শট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু মঞ্জু অত্যন্ত চালাক এবং চতুর। আমি চাইনি আগে থেকে সে কি পারি করে, সে জানে কি করতে হবে। যাই থ্রোইং বিবাহিত দলের। থেকে রিজাউল বিবাহিত দলের আক্রমণের চেষ্টা, মাঝ মাঠে বল, আবার অবিবাহিত দল, রিজাউল বিবাহিত, উঁচু করে বাড়িয়েছেন, গোল হতে পারে, কিন্তু না, অনেকটা বাইরে। এভাবেই দূর থেকে শট এবং 10টার মধ্যে একটা গোলের সম্ভাবনা থাকে। যা হোক, দেখা যাক শেষ পর্যন্ত কে জেতে আজকের খেলায়। অবিবাহিত দল, দুরন্ত শট, কিন্তু আরো একটু ভিতরে রাখতে পারলো না, বলে দিল মাঠের। মঞ্জু হালকা গোল বাড়িয়েছেন, কিন্তু প্রতিহত শট হতে পারে, তুরন্ত আবারও মিস এবং এলোমেলো শট। একটু ধৈর্য নিয়ে খেললেই গোল হয়ে যেত। সম্মানিত এলাকাবাসী, আপনারা জেনে খুশি হবেন যে আমাদের মাঝে এখনই উপস্থিত হয়েছেন আমাদের এই মাঝিরা ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী আমাদের আমিনুল মামা। আমি তাকে আসন গ্রহণের জন্য বিশেষভাবে বলছি। লম্বা শট ছিল অবিবাহিত দলের, মঞ্জু তালিবদ্ধ করে আবারও বিবাহিত দলের আক্রমণের একটা প্রচন্ড চেষ্টা, সারাক্ষণ আক্রমণে ব্যস্ত রেখেছে বিবাহিত দলকে। বিবাহিত দল আক্রমণে যাচ্ছে উত্তর পার্শ্ব দিয়ে, কিন্তু অবিবাহিত দলের দূরত্ব কয়েকজন খেলোয়াড় রয়েছে যারা অত্যন্ত ভালো খেলছেন, তাদের কাছে প্রতিহত হচ্ছে বারবার। সবুজ দল দক্ষিণ পাশের পার্শ্বরেখার বাইরে, থ্রোইং এ যাচ্ছে অবিবাহিত দল। আপনারা দেখছেন একতা যুব সংঘের আজকের এই প্রীতি ফুটবল খেলা, যেখানে বিবাহিত এবং অবিবাহিত দল অংশগ্রহণ করেছে। এখন পর্যন্ত দেখা যাক, জায়গা অল্প, শট উঁচু করে, কিন্তু জায়গা মতো রাখতে পারেনি। আক্রমণ, পাল্টা আক্রমণে শট ছিল, কিন্তু এলোমেলো। আবারও অবিবাহিত দলের আক্রমণ, কিন্তু সরাসরি বল পড়ছে। কর্নার, আবারও কর্নার।
কর্নার ছিল কিন্তু সুবিধা মতো করতে পারেনি বিবাহিত দল। লম্বা শট, কিন্তু বিবাহিত দলের ডিফেন্স অত্যন্ত শক্ত, যার কারণে গোল করতে সক্ষম হচ্ছে না অবিবাহিত দল। সবুজ আবারও, সবুজ থেকে আবারও অবিবাহিত দলের সবুজ আক্রমণে যাওয়ার চেষ্টায় বিবাহিত দল প্রতিহত করছে, কিন্তু বল নিজের কাছে রাখাটাই সুজাবাদ নতুন পাড়া আয়োজিত একতা যুব সংঘ আয়োজিত আজকের এই বিবাহিত দল বনাম অবিবাহিত দলের খেলা। বিবাহিত দলের আক্রমণ ছিল কিন্তু অত্যন্ত দুর্বল শট প্রতিহত করে দেয় নাই অবিবাহিত দল। আক্রমণে যাচ্ছে, আবার সেই ভুল। অত্যন্ত ছোট মাঠের কারণে খেলার গতি হচ্ছে না, খেলার সৌন্দর্য আসছে না। তারপরও চেষ্টা চলছে অত্যন্ত ভালোভাবে আজকের এই খেলাটা শেষ করার। লম্বা থ্রোইং ছিল সবুজের, উঁচু করে বাড়িয়েছিলেন, সেটি তো ছিল, কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টায় আক্রমণে যাচ্ছে বিবাহিত দল, কিন্তু ভালো কোনো খেলোয়াড় সামনে নাই, বল সরাসরি কিপারের হাতে। থ্রোইং অবিবাহিত দল। বিবাহিত দলের থ্রোইং রাখতে পারলে না, আবারও থ্রোইং। এবার অবিবাহিত দলের থ্রোইং, মাঝ মাঠে ফাউল, বিধিভঙ্গের কারণে অবৈধভাবে বাধা দেওয়ায় ফাউলের নির্দেশ দেন এবং একটি ফ্রি কিক পাচ্ছে রেজাউল। দাঁড়িয়েছেন, দেখছেন, উঁচু করে সুন্দর করে দাঁড়িয়েছিলেন, কিন্তু সরাসরি বল নাইমের কাছে। একজন চৌকস খেলোয়াড় নাইম, যে অনেকদিন যাবৎ কিপারের দায়িত্ব পালন করে আসছে, তাকে ধোকা দিতে হলো থ্রোইং বিবাহিত দলের। ডিফেন্সের বাধা, আবারও বিবাহিত দল আক্রমণে যাওয়ার চেষ্টায়। বিবাহিত দল এখনো বল রেখেছেন কাছে, এখনো বল মাঠের মাঝখানে। অবিবাহিত দল আক্রমণে যাওয়ার চেষ্টায়, কিন্তু রাখতে পারলেন না, কেন রেজাউল ডিফেন্স থেকে ক্লিয়ার করে দিয়েছেন। ফ্রি কিক বাড়িয়েছেন সামনে, দক্ষিণ পার্শ্ব দিয়ে আক্রমণের চেষ্টায় অবিবাহিত দল উঁচু করে বাড়িয়েছিলেন, কিন্তু রোদুল ডিফেন্স থেকে ক্লিয়ার করে দিলেন। আবারও পূর্ব পার্শ্বে বল রাখতে পারলেন না রোদুল থেকে বিবাহিত দলের শট এবং গোল হওয়ার একটা ভালো সুযোগ তৈরি হয়েছিল। গোল পোস্টে লেগে বল ফিরে চলে এসেছে আবার মাঠে। এখন পর্যন্ত এটি ছিল একটা ভালো সময়ের সম্ভাবনা। আমার জিপি নাম্বার কি ব্ল্যাক লিস্ট করা আছে নাকি লাস্টে সার্ভিস? রেজাউল কর্নারের দিকে বাড়িয়েছিলেন, কিন্তু সেখানে কোনো খেলোয়াড় না থাকাছেন তার সতীর্থের কাছে রাখতে পারলেন না। ডিফেন্স থেকে বল সরাসরি মাঝ মাঠ থেকে সরাসরি উত্তর পাশে। থ্রোইং অবিবাহিত দল বাধা দিয়েছেন, সামনে বাড়িয়েছেন, আক্রমণে যাওয়ার চেষ্টায় বল মাঝ মাঠে। সবুজ আবারও রাখতে পারলেন না, উঁচু করে বাড়িয়ে দিয়েছেন অবিবাহিত দলের লাল জার্সি পরিহিত রেজাউল মামা। আবার সামনে বাড়িয়েছেন, গোল হওয়ার সময় সম্ভাবনা, কিপার বাইরে। এত সুন্দর একটি সুযোগ তৈরি হয়েছিল, কর্নারের বিনিময়ে সুযোগটা নষ্ট হয়ে যায়। যাই হোক, কর্নার অবিবাহিত দলের।
কিপার সামনে বেরিয়ে যাওয়ায় ভালো একটি সুযোগ তৈরি হয়েছিল অবিবাহিত দলের। কর্নার, দ্বিতীয় কর্নার, তৃতীয় কর্নার অবিবাহিত দলের। লম্বা করে বেরিয়েছিলেন কিন্তু মাঠ ছোট যার কারণে উত্তর পাশে বিবাহিত দলের পক্ষে উত্তর পাশে দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টায় রাখতে পারলেন না বল। আবারও থ্রোই বিবাহিত দলের, অবিবাহিত দলের থ্রোই। উঁচু করে বেরিয়ে দিয়েছেন, বল রাখতে পারলেন না ওখানে। মাঠ যেটুকু লাগে সেটুকু হয়নি, যা হোক তারপরেও যে আয়োজনটা করেছে সেজন্য ধন্যবাদ। এই দেশের আজকের এই করুণ অবস্থা। সম্মানিত দর্শক যারা এখনই আমাদের আজকের এই খেলা দেখতে এসেছেন, আমি তাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং হরিণের দেখা পায়নি। আপনারা দেখছেন বিবাহিত দল বনাম অবিবাহিত দলের খেলা। মাঠের পশ্চিম পাশে অবস্থান করছে বিবাহিত দল এবং পূর্ব পাশে অবিবাহিত। সুন্দরভাবে ঘোরানোর চেষ্টা এবং মাঝ মাঠে রহিদুলের হ্যান্ড। বিবাহিত দলের পক্ষে একটা ভালো সুযোগ অ্যাসিস্ট পেয়েছে তারা। লম্বা একটা শট হবে, নাইম কিপার তার গোল পোস্ট ছেড়ে মাঝ মাঠে এসেছেন। সুন্দর শট ছিল, একটু বাইরে আলতো করে মাঝ মাঠে বিবাহিত দলের শট। আক্রমণে যাওয়ার চেষ্টায় বিবাহিত দল লম্বা করে বেরিয়েছেন এবং নাইমের বাধার মুখে বল জাল খুঁজে পেল না। আবার বল মাঝ মাঠে। সম্মানিত এলাকাবাসী, আপনারা দেখছেন সুজাবাদ নতুন পাড়া আয়োজিত একতা যুব সংঘ আয়োজিত সুজাবাদ নতুন পাড়া একতা যুব সংঘ আয়োজিত আজকের এই বিবাহিত দল বনাম অবিবাহিত দলের প্রীতি ফুটবল খেলা। বিবাহিত দল উঁচু করে দাঁড়িয়েছেন, বল পূর্ব পাশের 500 রেখার বাইরে। আবারও ফ্রি কিক অবিবাহিত দলের। নাইম গোলকিপার বল বসালেন, আলতো করে সামনে বাড়িয়েছেন। মাঝ মাঠে বল অবিবাহিত দলের আক্রমণের চেষ্টা এবং হ্যান আবারও রহিদুলের বিবাহিত দলের। মাঝ মাঠের একটু ভিতর থেকে শট হবে, আলতো করে বেরিয়েছিলেন কিন্তু বল পা খুঁজে পেল না, সরাসরি পশ্চিম পাশের 500 রেখার বাইরে। রেজাউল মামা সুন্দর করে সামনে বাড়িয়েছেন কিন্তু অত্যন্ত মাঠ অত্যন্ত পিচ্ছিল হয়, বল মাঠের বাইরে। থ্রোইং থেকে আবার অবিবাহিত দল গোল হতে পারে। আরিফ, সম্ভবত আরিফ সে মিস করলো। আরিফ একটা ভালো সুযোগ পেয়েছিলেন, সময় মতো বলে পা লাগাতে পারলেই কিচ্ছা হতে, কিন্তু হলো না। যা হোক কর্নারের বিনিময়ে কর্নার বিবাহিত দলের পক্ষে। সুন্দর করে বেরিয়ে দিয়েছেন নাইম, বাধাগ্রস্ত এবং গোল হতে পারে না। আক্রমণে পাল্টা আক্রমণে চলে আসে অবিবাহিত দল। ফাউল। নাইম আবারও দেখছেন সুন্দর করে লম্বা করে বেরিয়েছিলেন কিন্তু মামার হেঁটে বল সরাসরি পশ্চিম পাশের 500 রেখার বাইরে। আবারও কর্নার অবিবাহিত দলের। এখন পর্যন্ত কোনো দলই গোল করতে পারেনি। সুন্দর শট ছিল এবং হেড ছিল কিন্তু অনেকটা বাইরে। ফ্রি যাচ্ছে বিবাহিত দল। রেজাউল মামা লম্বা করে বেরিয়েছেন, আরিফ রাখতে পারলেন না। আবারও
অবিবাহিত দল। বিবাহিত দলের পাল্টা আক্রমণের চেষ্টায় অবিবাহিত দল আক্রমণে চলে এসেছে। মাঝমাঠ থেকে গোল হতে পারে এবং অত্যন্ত চতুর, চালাক এবং শকুনের মতো মঞ্জু বলটাকে তালুবদ্ধ করেছে। আমি জানি যে মঞ্জু ভালো একজন কিপার এবং অনেক আগের থেকে সে কিপারি করে। আমার আজকের খেলা পরিচালনায় মোহাম্মদ ফরিদুল ইসলাম। আক্রমণে উঁচু করে বেরিয়েছেন বিবাহিত দল, কিন্তু ডিফেন্স থেকে রহিদুলের হেড। অবিবাহিত দল উঁচু করে শট, ফ্রি কিক রিজাউল মামা উঁচু করে বেরিয়েছেন, গোল হতে পারে, কিন্তু ডিফেন্স থেকে আলমগীর। বল মাঝমাঠে, আক্রমণে আবারও অবিবাহিত দল, বল রাখতে পারলেন না রিজাউল মামা। আবারও তার সতীর্থের কাছে বল দিয়েছিলেন, কিন্তু পূর্ব পাশের পার্শ্বরেখার বাইরে বল, যার কারণে খেলোয়াড়রা তাদের গতিটা প্রদর্শন করাতে পারছে না। অবিবাহিত দল আক্রমণে আসছে মাঝমাঠ থেকে, উঁচু করে বানিয়েছেন, গোল হতে পারে, কিন্তু রেফারির বাঁশি। যাচ্ছে বিবাহিত দল। রিজাউল মামা লম্বা করে বেরিয়েছিলেন, কিন্তু সেখানে বাধাগ্রস্ত আলমগীর। যাচ্ছে আরিফ, উঁচু করে বেরিয়েছেন, কিন্তু বল আবারও পূর্ব পাশের পার্শ্বরেখার বাইরে। অবিবাহিত দল আক্রমণে যাওয়ার চেষ্টায়, কিন্তু আরিফের বাধা, বল দক্ষিণ পাশের পার্শ্বরেখার বাইরে। বল খুঁজে পাওয়া যাচ্ছে না, দক্ষিণ পাশে অত্যন্ত জঙ্গল রয়েছে, যার কারণে খেলা আপাতত বন্ধ রয়েছে। আজকের খেলা পরিচালনায় ফরিদুল ইসলাম ফরিদ। এক সময়কার সানফ্লাওয়ার আগত যুব সংঘের খেলোয়াড় আমাদের সঙ্গে খেলতেছে। দুটি দলে ভালো ভালো খেলোয়াড় রয়েছে যারা ভালো খেলে। যুব সংঘ সুজাবাদ শাহজাহানপুর সময় পেল জুড়ানোর। যাই হোক, বিবাহিত এবং অবিবাহিত দলের বল দখলের যে একটা লড়াই, সেটা দেখতে পাচ্ছি। উঁচু করে বেরিয়েছেন অবিবাহিত দলের খেলোয়াড়, বিবাহিত দলের রহিদুল রাখতে পারলেন না, অবিবাহিত দলের রিজাউল মামা মিস করেছিলেন, উঁচু করে বেরিয়েছেন, গোল হতে পারে বিবাহিত দলের, কিন্তু ডিফেন্স থেকে ক্লিয়ার। আবারও রেফারির বাঁশি এবং অত্যন্ত ভালো একটা জায়গা থেকে এবার শট পাচ্ছে অবিবাহিত দল। ভালো একটা সুযোগ তৈরি হয়েছে তাদের মধ্যে, এখানে দেওয়াল সৃষ্টি হচ্ছে কিপারের সঙ্গে, মানব প্রাচীর। বিবাহিত দলের পক্ষে খুব কাছে, মাঠ ছোট, মানব প্রাচীর তৈরি হয়েছে, দেখা যাক কি হয়। গোল হতে পারত, আবারও মিস। জায়গা পা না রাখতে পারাটাই সবচেয়ে বড় সমস্যা। আবারও
শেষ পেয়েছে বিবাহিত বা অবিবাহিত দল, কিন্তু আবারও মঞ্জু বলকে তালুবদ্ধ করেছেন। আক্রমণে যাওয়ার চেষ্টায় দক্ষিণ পার্শ্ব দিয়ে আরিফুল উঁচু করে লম্বা করে সুন্দর একটি শট ছিল। আক্রমণে বিবাহিত দল, কিন্তু নাই বলকে তার নিজের কাছে নিয়েছেন, ভুল করে দিলেন সামনে। অবিবাহিত দলের কাছে বল, আক্রমণে যাওয়ার চেষ্টায়, কিন্তু ডিফেন্স থেকে রিজাউল মামা ক্লিয়ার। আবারও বিবাহিত দল, আর সুন্দর একটি শট ছিল। এবার ঠিক ছিল, কিন্তু কিপার তো অত্যন্ত চালাক, অত্যন্ত ভালো নাই এখনকার সময়ের কিপার নাই ভালো। মঞ্জু মাঝমাঠ থেকে উঁচু করে শট, সামনে দাঁড়িয়েছেন বিবাহিত দল, লম্বা লম্বা শট ক্লিয়ার করেছেন ডিফেন্স থেকে আলমগীর। অবিবাহিত দল আক্রমণে যাচ্ছে উত্তর পাশে দিয়ে, বাধা দিয়েছিলেন, কিন্তু এখনো রয়েছে এবং উঁচু করে শট আরিফের, কিন্তু লক্ষ্যভ্রষ্ট। নাইম অবিবাহিত দলের কিপার আলতো করে বেরিয়েছেন সামনে, আক্রমণে যাওয়ার চেষ্টায় আজিত। আবারও অবিবাহিত দল বল পার করেছেন, দেখা যাক গোল হতে পারে। মাঝমাঠ থেকে খুব সুন্দর খেলছেন, 7 নম্বর জার্সি পরে আছেন সে। প্লান্টিকের একটা সম্ভাবনা দেখা দিয়েছে। হ্যাঁ, প্লান্টিক পেয়ে গেল অবিবাহিত দল। সকল খেলোয়াড়কে বলের পিছে থাকতে হবে, নিয়ম বহির্ভূত হলে রেফারি বাঁশি পড়বে এবং বলটি হবে না। বলের পিছে থাকতে হবে সকল খেলোয়াড়কে। প্লান্টিক শট হচ্ছে, কিন্তু গোল হলো না। এত সুন্দর একটা সুযোগ ছিল, কিন্তু নষ্ট হয়ে গেল। আবার হ্যাঁ, আলমগীরের ভারী হয়ে গেছে, সে বিদেশ ফেরত আলমগীর আগের মতো আর খেলতে পারছে না, তারপরেও ভালো। বিবাহিত দল সুন্দর একটি জায়গা থেকে শট পেয়েছে, গোল হতে পারে। আরে রিজাউল মামা, কিন্তু বল ফেরত এসেছে। আবারও উঁচু করে রিজাউল মামা নিজের কাছে, চেষ্টা চলছে, দেখা যাক। ডিফেন্স থেকে বল আবারও ঘুরে এসেছে, আবারও আলমগীরের পা হয়ে বল উত্তর পাশের থেকে বাইরে। থ্রোয়িং আবারও রিজাউল মামা ডিফেন্স থেকে সামনে চলে গিয়েছেন। অত্যন্ত পিচ্ছিল জায়গা, গোল হতে পারে, দেখা যাক। অবিবাহিত দল, রেফারির বাঁশি, ফাউলের নির্দেশ এবং ফ্রি কিক আবারও অবিবাহিত দলের।
এখানে খেলোয়াড় ছিলেন বিবাহিত একজন এবং অবিবাহিত 3 জন। অবিবাহিত একজন, বিবাহিত 3 জন যার কারণে ফাউলের নির্দেশ এবং শট হবে আবারও। গোল হতে পারে। উঁচু করে শট লওয়ার চেষ্টা ছিল কিন্তু আবারও হ্যাঁ। এবার আরিফের হ্যাঁ। কিপার থেকে চলে এসেছেন নাই। দেখা যাক সে কি করতে পারে তার দলের জন্য। এখন পর্যন্ত কোনো দলই গোল করতে সক্ষম হয়নি। নাই বিরুদ্ধে শট, দাদানো শট। এখানে ডিফেন্স থেকে দাদা রোদুল, সেই পুরনো খেলার যে একটা গতি সেটা রয়েছে কিন্তু কাজে লাগাতে পারছে না। লম্বা থ্রো এবং পশ্চিম পাশের উপর বাইরে বল। তিনি কি অবিবাহিত দলের। রেফারির বাঁশি এবং বল। আক্রমণে অবিবাহিত দল পূর্ব পার্শ্ব থেকে মাঝ মাঠে খেলা চলছে। মিনাল নিজের কাছে বল, সামনে দাঁড়িয়েছেন, দেখতে পারেন না। আবারও আজিজ, কিন্তু আলমগীরের পাল্টা যে শট সেটা বলকে দক্ষিণ পাশ। রেজাউল মামা উঁচু করে থ্রো, শট কিন্তু বাধাগ্রস্ত ডিফেন্স থেকে। আবারও মিনাল, বিবাহিত দলের আক্রমণ অনেকটা গর্জে উঠেছে তারা। উঁচু করে শট, অবিবাহিত দল উঁচু করে দাঁড়িয়েছে কিন্তু ক্লিয়ার করে দিলেন ডিফেন্স থেকে বিবাহিত দলের। অফসাইড, বিবাহিত দলের পক্ষে শট। রেজাউল মামা উঁচু করে দাঁড়িয়েছেন। মিনাল থেকে সেই 7 নম্বর জার্সি পর্যন্ত ফাউল। সরাসরি খেলোয়াড়ের পেটে আঘাত করায় ফাউল। বিবাহিত দল বাবু বিবাহিত দলের ক্লিয়ার করার চেষ্টা। রোদুল অবিবাহিত দলের নিজের কাছে বল রেখেছেন, উঁচু করে দাঁড়ানোর চেষ্টায় আরিফ রাখতে পারলেন না, সামনে দাঁড়িয়েছেন অবিবাহিত দল। আবারও আক্রমণে যাওয়ার চেষ্টায় সবুজ, শট হবে এবং পশ্চিম পাশে রেখে বাইরে বল। মঞ্জু দাঁড়িয়েছিলেন এবং প্রথমার্ধের খেলা শেষ হলো। এখনই প্রথমার্ধের খেলা শেষে বিবাহিত দল 0, অবিবাহিত দল 0। এখন পর্যন্ত কোন দল হয়তো প্লান্টি শুট আউটে আজকের খেলার নিষ্পত্তি হওয়ার ওটা সম্ভব। আজকের খেলার আয়োজনে রয়েছে সুজাবাদ নতুন পাড়া। এখন পর্যন্ত গোল 0 ড্র। প্রথমার্ধের খেলা শেষে কোন দলের গোল করতে পারেনি। প্রথমার্ধের পানি বিরতি চলছে। আমরা সবাইকে ধন্যবাদ।
হ্যালো, আমি বিশেষভাবে পানি বিরতি চলছে। প্রস্তুত রয়েছে বাজারে ফরিদুল ইসলাম মেম্বার পদপ্রার্থী আমিনুল ইসলাম মামা। আমি তাকে আজকের এই খেলা দেখার জন্য আসার জন্য আক্রমণে বিবাহিত দলের মিনাল থেকে আবারও অবিবাহিত দলের মাঝমাঠ শট হতে পারে, কিন্তু দাবির বাধা ডিফেন্স থেকে এবং দল পূর্ব পাশের বাইরে ফ্রি কিক বিবাহিত দলের। কিছু খেলোয়াড়ের পরিবর্তন হয়েছে। রিজাল মামা শট করেছিলেন, বাধাগ্রস্ত হয়ে এবং অবিবাহিত আত্মঘাতী গোলে এখনই বিরতি এবং বিরতির পরই অল্প কয়েক সেকেন্ডের মধ্যে এগিয়ে গেল অবিবাহিত দল একটি আত্মঘাতী গোলে। আক্রমণের যাওয়ার চেষ্টায় রয়েছে আবারও পুরো হবে, বিবাহিত দলের পক্ষে 1-0 গোলে এগিয়ে অবিবাহিত দল। উঁচু করে থুরু গোল হতে পারে, নাইম ক্লিয়ার করেছেন, সামনে দাঁড়িয়েছেন। আক্রমণে যাচ্ছে দক্ষিণ পাশে উঁচু করে দাঁড়িয়েছিলেন, আবারও নিজে ক্লিয়ার করলো রেজাল মামা। উঁচু করে দাঁড়িয়েছেন, গোল হতে পারে, কিন্তু অনেকটা বেঁধে বল পশ্চিম পাশের উপর বাইরে। একটি প্রথমার্ধের দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে একটি আত্মঘাতী গোলে বিবাহিত দল পিছিয়ে গেল, অবিবাহিত দল 1-0 গোলে এখন এগিয়ে ধৈর্য উঠেছে দুটি দল। দেখা যাক বাঘ আর সিংহের চলতে লড়াই, সেটি চলছে এখন এই মাঠে। ডিফেন্স থেকে রিজাউল মামা ক্লিয়ার করছেন, অবিবাহিত দলের বিবাহিত দল উঁচু করে, কিন্তু বল পশ্চিম পাশের বাইরে। আবারও সম্মানিত দর্শক, বিবাহিত দল 0, অবিবাহিত দল 1। এখন পর্যন্ত এটি হচ্ছে খেলার ফলাফল। প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। আবারও আক্রমণে অবিবাহিত দল এবং বাসী সবুজ ওখানে পড়ে গেছে। সমস্যা নেই, এটা খেলার একটা অংশ, কিচ্ছু হবে না, বাধাগ্রস্ত এবং সমস্যা নেই। উঠে দাঁড়িয়েছে সবুজ, ভয় নেই, ভয়ের নানি যাও, আমি চিন্তা করি না তো। কিন্তু জায়গা মতো বলটি রাখতে পারেননি, বাঁ পা থেকে শটটা হলেই আরেকটি গোল হতেই পারত। একটি আত্মঘাতী গোলে এখন পর্যন্ত অবিবাহিত দলে এগিয়ে। লম্বা করে দাঁড়িয়েছিলেন বিবাহিত দলের বাইরে। না
করে টুকে দিলেন। সেখান থেকে অবিবাহিত দল আবার আক্রমণে যাওয়ার চেষ্টায় বাধাগ্রস্ত। মাঠে বল বিবাহিত দলের জামাই, সে 7 নম্বর জার্সি পরিহিত, সম্ভবত লম্বা করে দাঁড়িয়েছিলেন গোলের উদ্দেশ্যে, কিন্তু বল নাই। অবিবাহিত দলের কিপার উঁচু করে লম্বা করে দাঁড়িয়েছেন, গোল হতে পারে কিন্তু না। বাধাগ্রস্ত মঞ্জু, বিবাহিত দল অবিবাহিত 2, বিবাহিত 0। খেলা চলছে আয়োজিত আজকের এই বিবাহিত দল বনাম অবিবাহিত দল খেলোয়াড় খেলা শুরু হয়ে গেল। রেজাউল মামা উঁচু করে শট দূর থেকে এবং সরাসরি বল নাই। মাঝমাঠ থেকে অবিবাহিত দলের খেলোয়াড়ের কাছে বল বাধা দেওয়ার চেষ্টায় রয়েছেন বিবাহিত দল। আবারও অবিবাহিত দল সামনে দাঁড়িয়েছেন সতীপুরের উদ্দেশ্যে, কিন্তু ডিফেন্স থেকে ক্লিয়ার করলেন। থ্রোইং অবিবাহিত দল আক্রমণ উঁচু করে শট এবং সেই নাইন যা অত্যন্ত কঠিন, যাকে ভেদ করে বলকে পোস্টে জড়ানো অত্যন্ত কঠিন। নাইমের চোখকে থাকি দেওয়া কঠিন। খেলা চলছে, এখানে রয়েছে বাবা ছেলের লড়াই। দেখলেন আমাদের কিছুক্ষণ আগে ক্লিয়ার ডিফেন্স থেকে আক্রমণে যাচ্ছে অবিবাহিত দল। দক্ষিণ পাশে দিয়ে শট হবে, উঁচু করে গোল হতে পারে। সবুজ থাকা সবুজের 3-0। অবিবাহিত 0। সম্মানিত দর্শক, দুরন্ত খেলা চলছে। আবারও আক্রমণে অবিবাহিত দল, কিন্তু ডিফেন্সের বাধা। আরিফ থেকে রেজাউলের কাছে বল, আবারও সামনে ক্লিয়ার করলেন অবিবাহিত দল। সবুজ যে কিছুক্ষণ আগে একটি গোল দিয়েছেন, আক্রমণে আসছে বিবাহিত দল, রাখতে পারলেন না বল মাঝ মাঠে। আবারও রেজাউল মামা দূর থেকে শট এবং লক্ষ্যভ্রষ্ট। নাইম শট হবে মাঝ মাঠে। রেজাউল মামা বাধাগ্রস্ত এবং আবারও অবিবাহিত দলের একটা দূর থেকে আক্রমণের ভালো চেষ্টা। এখন পর্যন্ত 3-0 বলে এগিয়ে অবিবাহিত দল, যাদের সঙ্গে তারা অত্যন্ত ওঠা কতটা কঠিন হবে এখন শুধু সময়ের ব্যাপার। আক্রমণে যাচ্ছে আবারও অবিবাহিত দল, রাখতে পারলেন না মঞ্জু, ক্লিয়ার করলেন বল মাঝ মাঠে। জামাই সামনে এগোনোর চেষ্টা, কিন্তু ক্লিয়ার করে দিলেন ডিফেন্স থেকে অবিবাহিত দলের।
মিছিল হওয়াতে উত্তর পাশে খেলা অত্যন্ত কঠিন। আক্রমণে যাওয়ার চেষ্টায় সালাবন্ত আবারও লক্ষ্যভ্রষ্ট শটে বল থ্রোই। সবুজ সামনে দাঁড়িয়েছেন, আর অল্প কিছু সময় হতে রয়েছে, শুধু অফসাইড। মাগরিবের আজান চলছে, আমি বন্ধ করছি। मेरे को पास मार दो बंदे हां यार ना गोल की जाना ब्रेक गोल पूरा बर है तो आदम लगे रे गोल उठ गया अरे गोल ने मारना बड़ भाई আমার গলা আর বড় ভাই আজ আমাদের মিলিটার মামু এ মামু মামু এরা মামু আছে এ কে রে আরে ভাই আরে 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 कैसे रहते हैं ये मदद करना आगो नेड़ा से सारा दिन नहीं रे आ चले ए ताले खेला 5-2 में खेले उड़े ए गोल गोल ए साहिब টিকট এ জাম হেলে তো ধরে ধরে ঠাকুর ভাইয়া শট ভাইয়া সাহেবের পাউত লাগছে খালা করে শট আমি বলে কথা হিতে শুরু গল্প করছি না মেলা বলবো এ সরো এ রিমন ধর ঠ্যাং টেনে ধর জীবন এ ঠ্যাং টেনে ধর পাগল চলে এ বড় বড় ধর বুবে আক্কেল ভাইয়া গোল হবে কি হই রে ব্যাট ব্যাট গোল বাস খা আরে ভাই পানি খেয়ে পেট আর উঁচু করেছে খাসি তো খাসি তা না হজম করে না পানি খেয়ে গোল 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 এদিকে সরো তো ওদিকে শাবাশ আস্তে কয় মিনিট আছে বাদাম তো আলু বাদ ঠান্ডা দিছিল এ এক্সেস পাও দিলে দিছো একদিন ধরে মানে চক্কর মারো রুবে 500 এটাই তো ভালো এই মনে পিও লাগা ওই কাট ও খেলা ও ও ও ও ও
আজ যাচ্ছে কিন্তু বুঝতে পারছি না মাঠ এখন বলের বাইরে ঠিক আছে এ সামনে থেকে সর রে তোরা রে পানি মত কে ওটা ইয়ার খাও বিলের বলে পড়ে ধরে পানি উঠে যাও ঘরে যাও